আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি বাইকার ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা বাইক চালাই আমাদের মধ্যে অনেকেই একটি ভুল কাজ করে থাকি, অথবা আমাদের কমন সমস্যাও বলতে পারেন। সেই ভুল কাজটি হলো আমরা আমাদের বাইকটি চালানোর পর 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বা 2-3 দিন বাইকটি রেখে দেই। তো সেই বাইকটি হঠাৎ করে স্টার্ট করে বা চালানোর উদ্দেশ্যে যখন বাসা থেকে বের করি, গ্যারেজ থেকে বের করি, বাইকটি স্টার্ট করার পরপরই আমরা এই পিকআপ ইচ্ছামতো এভাবে মুচড়াতে থাকি। স্টার্ট করার পরপরই পিকআপ এভাবে মুচড়াতে থাকি। এই কাজটি করলে বাইকের কী ক্ষতি হয়, ইঞ্জিনের কী কী সমস্যা হতে পারে, সেই বিষয় সম্পর্কে আমরা এই বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, একটি বাইক যখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বাইকটি যখন না চালাবেন, তখন বাইকের ইঞ্জিন অয়েল, অনেকে মোবিল বলেন, সেই ইঞ্জিন অয়েলটি বাইকের উপরে, ইঞ্জিনের উপরের অংশ থেকে সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটি ধীরে 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 নিচের দিকে চলে আসে। তো আপনি যখন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর সেই বাইকটি স্টার্ট করবেন, স্টার্ট করার সাথে সাথে ইঞ্জিন অয়েলটি কিন্তু উপরে উঠতে পারবে না। উপরে উঠতে আপনার ইঞ্জিন অয়েলটি কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড 20 সেকেন্ড পর্যন্ত সময় লাগে, অথবা বাইকের ইঞ্জিনের উপরি অংশে যে মুভিং পার্টসগুলো আছে সেই পার্টসগুলা ইঞ্জিন অয়েল দ্বারা ভিজতে 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগে। তো এই সময়টুকু না দিয়েই যদি আপনি আপনার বাইকটি স্টার্ট করে পিকআপ মুচড়াতে থাকেন বা হাই থ্রোটল দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন সিলিন্ডার থেকে শুরু করে ইঞ্জিনের হেড পর্যন্ত যে মুভিং পার্টসগুলি রয়েছে, বিশেষ করে ইঞ্জিন সিলিন্ডার, রিং পিস্টন এবং হেড বাল্ব রয়েছে, সেই মুভিং পার্টসগুলির প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। তো ভিউয়ার্স, খুবই সহজেই বিষয়টি আলোচনা করলাম। এই নিয়মটি যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, ইঞ্জিন থেকে বেটার পারফরমেন্স পাবেন এবং বেটার মাইলেজ পাবেন। আরেকটি বিষয় বলে রাখি, বাইক স্টার্ট করার পর সব সময় আপনারা বাইকটি 20 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত স্টার্ট করে রেখে দিবেন। তারপর বাইকটি চালানো শুরু করবেন বা হাই থ্রোটল দেওয়া শুরু করবেন। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন ভালো থাকবে, বাইকটি চালিয়ে খুবই আরাম পাবেন, খুবই মজা পাবেন। তো ভিউয়ার্স, এই ছোট্ট বিষয়টি যদি মেনে চলেন, তাহলে বাইকের ইঞ্জিন থেকে বেটার পারফরমেন্স সবসময় পেতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।